তুই নিজে আইছস, সবার হইয়া কথা কইছস, সবার সমস্যার কথা তুইলে ধরছস, সমাধান না হইয়া পারে? পারে? আমি আমার মিনু মারে চিনি না? মা তো আমার সাক্ষাৎ দুর্গা, মৃন্ময়ী। আমি তোমাদের বলেছিলাম না, আমরা একদম সঠিক পথে ছিলাম। যারা এই অন্যায়গুলো করেছে বা এখনো পর্যন্ত করে চলেছে, তাদেরকে আমাদের কাছে আসতেই হবে। মিনু, এই সবই তোমার জন্য। তুমি যদি এইভাবে আমাদের পাশে না দাঁড়াতে, তাহলে কোনো কিছুই সম্ভব হতো না। আমি আর কতটুকু করতে পেরেছি বলো? লড়াইটা তো তোমরাই শুরু করেছিলে, আমি শুধু সেই লড়াইয়ে তোমাদের পাশে থেকেছি। হ্যাঁ, কি ব্যাপার, তুই বাড়ি যাবি না? সবাই বসে আছে তোর জন্য। সবাই অপেক্ষা করতেছে মা। চল চল, এইবার চল, এইবার চল। হ্যাঁ আমার মজা। আমি তাহলে আজ আসি কেমন? আসলে আজ আমার ছেলের অন্নপ্রাশন, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। এরই মাঝে আমি তোমাদের কাছে এসেছি। ঠিক আছে, ওনারা তো চলেই আসবেন একটু পরে, তোমরা কথা চালু করো, শুরু করো আর কি। আমি চেষ্টা করছি একবার বিকেলের মধ্যে আসার। আমাদের খুবই খারাপ লাগছে তোমাকে এইভাবে ডেকে এনে। আসলে খুব বিপদে পড়েছিলাম তো, তাই তোমাকে বাড়ি থেকে ডেকে আনলাম। তুই এখন বাড়িতে যাও, আমাদের সবারই আশীর্বাদ রইল তোমার সন্তানের উপর। তুমি যেভাবে আমাদের সাহায্য করেছো, নিজের গয়নাগাটি দিয়ে টাকা পয়সা, সব কথা এই অগল কথা থাক, আমাদের যাইতে লাগবো তো। মানে চল এবার যাই, আর দেরি করা ঠিক হইব না। আচ্ছা, আমি পোশাকখান বদলাইয়া আসি, ব্যাগটা নিয়ে আনি, আর একটা ট্যাক্সি নিয়ে নেবো। ঠিক আছে, খাড়া, আমি আইতাছি আমি। এবার তো নামকরণ। হ্যাঁ, কিন্তু মাকে ছাড়া নামকরণ অনুষ্ঠান হবে কি করে? এরপর কবে ভালো দিন আছে? যতদূর আমি জানি 2-3 দিনের মধ্যে নেই, তবে 5 দেখে বলতে পারি। তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। কি আর করা যায়, মা যখন এত দায়িত্ব জ্ঞানহীন, তখন মাকে ছাড়াই সবকিছু হবে। জয়রাজ তো গেল মিনুকে নিয়ে আসতে, চলে আসবে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে। একটু ওয়েট করি আমরা। আমার নাতির জন্মতিথি তো আপনি জানেনই, সেই অনুযায়ী নামের প্রথম অক্ষর কি হতে পারে বলে? এমন মজা, জানো তো, ওই বাড়ি থেকে না আমাকে অনেকবার ফোন করা হয়েছে। সবাই কতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে। হরে মা, আমি জানি অপেক্ষা করতেছে তোর লইগা, কিন্তু তুই তো এখন ভালো কামের লইগাই তো আইছিলি কেনা ক? এতগুলান মানুষের জীবনের ব্যাপার, তাদের বিপদ থেকে উদ্ধার করছিস তুই, তাই না? হ্যাঁ, কেউ রাগ করবো না মা। তুই এক কাম কর, তুই সোমরে একখান ফোন কইরা দে। ফোন কইরা ক যে আমরা আয়া পড়ছি। কর কর কর। হ্যাঁ ঠিক বলেছো, আমি এক্ষুনি ফোন করছি। সবার মাঝে ফোনটা রিসিভ করাটা মনে হয় ঠিক হবে না। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? এই তো রাস্তায় পৌঁছালাম বলে। এতক্ষণ ধরে কি করছিল অফিসে? আসলে একটা স্ট্রাইক শুরু হয়েছে তো, তাই ওদের সাথে কথা বলতে বলতেই। তুমি শুনলাম মিডিয়াতে নাকি অনেক কিছু বলেছো, সবাই নাকি টেলিকাস্ট দেখেছে নিউজ চ্যানেলে। হ্যাঁ, চেষ্টা করে দেখলাম আমাদের কষ্টের কথা শুনে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়। মিনু, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আজকে আমাদের ছেলের অন্নপ্রাশন, আর তুমি আবার যাকে ছাড়ো, তুমি তাড়াতাড়ি এসো। বলছি যে শোনো না, পুচকুর মুখে ভাত কি হয়ে গেছে? জেঠুমনি যা রেগে গেছিল। তারপর তারপর কি হলো বলো না, পরিস্থিতি কেমন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জানাই তো না মিনু কোথায় এখন। যা, এমন মজা, ফোনের চার্জ শেষ, সুইচ অফ হয়ে গেল। সে কি রে মা? ও এমন মজা, ও তো বললো জেঠুমনি নাকি খুব রেগে আছে,
আচ্ছা আমরা যদি গিয়ে দেখি পুচকুর মুখে ভাত হয়ে গেছে তখন কি হবে গো? বোকা মাইয়া, মা বিনা সন্তানের মুখে ভাত হয় কখনো? হয়? চিন্তা করিস না মা, স্তুতি চিন্তা করিস না। এই তো আমরা আয়া করছি। জাতক নিজ মুখে যখন মা বলে ডাকছে তখন ও নিশ্চয়ই চাইছে ওর মার আসার জন্য আমরা অপেক্ষা করি। যে জাতক তার মাকে এত ভালোবাসে তার নামকরণ তার মার অনুপস্থিতিতে হওয়া উচিত নয়। ওর মার জন্য আমাদের অন্তত আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি ঠিক 3 মিনিট অপেক্ষা করব। তারপরে যদি মিনু আসে, সোম নিজে তাকে বাড়ির বাইরের রাস্তা দেখিয়ে আসবে। যে মেয়ের মা হওয়ার যোগ্যতা নেই সে মেয়ে এরপর বাড়ির বাইরেই থাকবে। কি করছো কি? বাইরের লোক রয়েছে তো এখানে সবাই। এতদিন কিছু বলিনি বলেই আজকে এই দিন দেখতে হচ্ছে করোনা, কিন্তু আজই শেষ। আমি আর এই অনাচার সহ্য করব না। মিনু, এভাবে সবার সামনে আমাদের মাথা হেট করে দিও না। মিনু, এবার তো এসো। এ আবার কথাকার ঢং শুনি? ছেলের মুখে ভাতে মাই উধাও? কি এমন রাজকার্য করে শুনি? ওই তো মাটি লেপে লেপে ঠাকুর বানায়। ছেলের অন্নপ্রাশন থেকে তা আবার কিছু জরুরি থাকে নাকি? হ্যাঁ, কিছুই না, টিভিতে মুখ দেখাতে হবে না। ছেলে যাই হোক, নিজেকে বিখ্যাত প্রমাণ করতে হবে। চুপ করুন আপনারা, আর একটা কথা বলবেন না। কাউকে না চিনে, কাউকে না বুঝে তার বিষয়ে সমালোচনা করতে আপনার লজ্জা করে না? পাড়ার প্রতিবেশী হয়ে কি একটা মানুষকে চেনা যায়? মানুষকে চিনতে হলে তাকে বুঝতে হয়। আর যারা মৃন্ময়কে বোঝেন তারা এইটুকু জানেন যে মৃন্ময়কে ফেমাস হওয়ার কোনোদিন চেষ্টা করতে হয়নি। ওর কাজ, তার কাজের স্বীকৃতি তাকে ফেমাস করে দিয়েছে। আমি মৃন্ময়ের স্বামী, আমি তাকে চিনি, আমি তাকে বুঝি। আমি এইটুকু জানি যে কোনো আর্জেন্ট কাজ, কোনো সমস্যা আটকে না পড়লে ও কোনোদিন এত দেরি করে না। আর আপনারা বলছিলেন না যে মিনু নাকি মাটি লেপে লেপে ঠাকুর তৈরি করে? আপনারা কেউ জানেন ঠাকুর তৈরি করার পদ্ধতি? জানেন কতটা পরিশ্রম লাগে, কতটা পেশেন্স লাগে এরকম একটা কাজ করতে? আসলে দোষটা আপনাদের নয়। ঠিক যেমন একজন জোহরই চিনতে পারে হিরে মণিমাণিক্যকে, ঠিক তেমনি আর্ট বিষয়টাকে বুঝতে গেলে না একটা বিশেষ মন, একটা বিশেষ শিক্ষার দরকার। আর সেই শিক্ষা আপনাদের মধ্যে কতটুকু আছে তা আমি বলতে পারবো না। তবে একটু অবাক হই যখন রাত জেগে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আপনারা প্যান্ডেলে যান ঠাকুর দেখতে। মাঝে মাঝে আপনাদের মুখে সেই ঠাকুরের প্রশংসাও শোনা যায়। আপনারা জানেন না যে সে ঠাকুরও মাটি লেপে লেপে তৈরি হয়? আমার স্ত্রী মৃন্ময়ীর জন্য আমি অহংকার বোধ করি, কারণ সে শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে তার তৈরি করা একটা ফাইবারের প্রতিমা বিদেশে যাচ্ছে। সে খবর তো আপনারা নিউজেই দেখেছেন, বলুন। আর টিভিতে মুখ দেখানো নিয়ে আপনারা ব্যঙ্গ করছিলেন তো। মিডিয়া মৃন্ময় পালের কাছে দৌড়ে আসে, মৃন্ময় পাল মিডিয়ার কাছে যায় না। আমার প্রতি তোমার এত শ্রদ্ধা, আমাকে নিয়ে তোমার এত অহংকার, জানি না আমি এর প্রতিদান কোনোদিন দিতে পারবো কিনা। বাজলো